অনুরাগের ছোঁয়াতে আগামী পর্বে দেখব সুদীপা এবার তার বাবা কৃষ্ণের কাছ থেকে তার নিজের পরিচয় জানতে পারে আর কৃষ্ণকে দেখা মাত্রই রূপার সকল স্মৃতি মনে পড়ে যায়। এই এপিসোডটা পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সুদীপা ও আদিত্য দুজনে মিলে আউট হাউসটা সুন্দর করে গুছিয়ে ফেলে। এরপর দেখা যায় সুদীপা নিজের হাতে রান্না করে আদিত্যকে খেতে দেয়। আদিত্য সুদীপার হাতের রান্না খেয়ে বলে ওঠে, বাহ, বেশ ভালো রান্না করেন তো আপনি। কথাটা শুনে সুদীপা অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় সুদীপা নিজের হাতেই তার মা রূপাকে খাইয়ে দেয়। রূপাও খুব আনন্দের সঙ্গে সুদীপার হাতের রান্না খায়। এরপর দেখা যায় পরদিন সকালে সুদীপা কলেজ যাওয়ার জন্য রেডি হলে আদিত্য সুদীপার কাছে এসে বলে ওঠে, আমি আপনাকে নিয়ে যাব, কারণ সুন্দর পালিয়েছে, আপনাকে একা এখন কোথাও যাওয়া যাবে না। তখন সুদীপা তার পিসিমণিকে রূপাকে দেখতে বলে তার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে সুদীপা কলেজে পৌঁছানোর পরে তার ক্লাস শুরু হয়ে গেলে সেই ক্লাসের মধ্যে টিচার হিসেবে আসেন তার নিজেরই বাবা কৃষ্ণ। কৃষ্ণ সেই ক্লাসে এসে সুদীপাকে দেখা মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, দীপামা এখানে কি করে এলো? এরপর কৃষ্ণ নিজেকে শান্ত করে সুদীপার কাছে যায় আর বলে ওঠে, তোমার নাম কি? তখন সুদীপা নিজের পরিচয় দিলে কৃষ্ণ চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, আমার মেয়ের নাম তো সুদীপা দেওয়া হয়েছিল, যাকে দেখতে আমার দীপা মায়ের মতন ছিল, তাহলে কি এটা আমার মেয়ে? এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ক্লাস শেষে সুদীপাকে আলাদাভাবে কৃষ্ণ ডাকে আর তার কাছে তার পরিবারের সকল কিছু জানতে চাইলে সুদীপা তার বাবা কৃষ্ণকে বলে ওঠে, আমার বাবা মারা গেছে আর আমার পরিবারে কেউ নেই। এই কথাগুলো বলে সুদীপা চলে যেতে লাগলেই তখনই রূপার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের কাছে গিয়ে সুদীপা বলে ওঠে, স্যার, আমি আপনার সঙ্গে আরেকটা বিষয়ে কথা বলতে চাই। একজন মানুষের অনেকদিন আগে মাথায় আঘাত পাওয়ার পরে সে যদি স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, কিভাবে তার স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরিয়ে আনা যায়? কৃষ্ণ তখন প্রশ্ন করে বলে ওঠে, কেন মা, তুমি এটা কেন জানতে চাইছ? তখন নিজে থেকেই সুদীপা রূপার সকল ঘটনা কৃষ্ণকে খুলে বলে। আর রূপার ছবি দেখানো মাত্রই কৃষ্ণ চমকে উঠে বলে ওঠে, এ তো আমার রায়কে কোথায় পেলে তুমি? আমাকে একটুখানি সেখানে নিয়ে চলো। এই কথাগুলো শুনে সুদীপা অবাক হয়ে যায়। এরপর দেখা যায় সুদীপা আদিত্যের সঙ্গেই কৃষ্ণকে তাদের বাড়িতে নিয়ে যায় আর আউট হাউসে কৃষ্ণ রূপাকে দেখা মাত্রই রায় বলে তার কাছে ছুটে যায়। এদিকে রূপা ও কৃষ্ণকে দেখা মাত্রই তার পুরনো স্মৃতি আস্তে আস্তে তার চোখের সামনে ভেসে ওঠে আর কৃষ্ণকে চিনতে পেরে কৃষ্ণ বলে তাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় সুদীপা ও আদিত্য কৃষ্ণের কাছে গিয়ে বলে ওঠে, এনার এই অবস্থাটা হলো কি করে, আর এনার নাম কি রাই? তখন কৃষ্ণ বলে ওঠে, এর আসল নাম রূপা সেনগুপ্ত, আমার স্ত্রী। আজ থেকে ২০ বছর আগে একটা দুর্ঘটনায় আমি আমার পুরো পরিবারকে হারিয়ে ফেলি। আমি এবং আমার স্ত্রী রায়সহ সেনগুপ্ত বাড়ির সকলে মিলে কালী মন্দিরে আমার ২ মেয়ের নামকরণ করতে যাই আর সেখানে এই ভূমিকম্পের কারণে সেই মন্দিরের সকল কিছু ভেঙে পড়ে আর সেখান থেকে আমি নিজে কিভাবে বেঁচে ফিরেছি আমি নিজেও জানি না। এরপর আমি সেনগুপ্ত বাড়ির সকলকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কাউকে পাইনি। কথাগুলো শুনে সুদীপার খুব কষ্ট হতে লাগে। এদিকে সুদীপার সঙ্গে সঙ্গে রূপার কাছে গিয়ে বলতে থাকে, কৃষ্ণ, তুমি কষ্ট পাচ্ছ কেন? এই দেখো, আমরা তো আমাদের মাকে পেয়ে গেছি। তখন কৃষ্ণ সুদীপার কাছে গিয়ে বলে ওঠে, তোমাকে দেখতে হুবহু রায়ের মায়ের মতন, তাই জন্যই রায় বারবার তোমাকে মা বলছে। আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার ফোন থেকে সেনগুপ্ত পরিবারের ছবি দেখায়। সেখানে আদিত্য ও সুদীপা দীপাকে দেখামাত্রই চমকে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্টে তোমাদের মতামত জানাও আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীকালকের নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।